আমরা এই আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে জীবন দেব, রক্ত দেব, হাত দেব, পা দেব, শহীদ হব, কিন্তু আল্লাহর এই জমিনে আল্লাহর এই ভূমিতে বাতিলকে কখনো দাঁড়ানোর সাহস দেব না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? যদি বাতিলেরা আবারও দাঁড়ানোর চেষ্টা করে, আমরা ন্যাশনালিজম দেখেছি, আমরা কমিউনিজম দেখেছি, আমরা সেকুলারিজম দেখেছি, আমরা বাবার শাসন দেখেছি, আমরা স্বামীর শাসন দেখেছি। একটিবার আল্লাহর এই কোরআন, একটিবার ১৫০০ বছর আগে হেরা পর্বতের গুহায় নাজিল হওয়া কোরআন কারীমের মতো আজিম কিতাব আমরা সংসদে পাঠাতে চাই। আল্লাহর এই সংসদ ভবনে কোরআনের আইন, কোরআনের বাতি আমরা আবার সংসদে জ্বালাতে চাই। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহরে দেখান। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ورفيقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
وعلى آل سيدنا مولانا রাসূলের প্রতি আমাদের দিলের মধ্যে ভালোবাসা কম আছে না বেশি আছে? আওয়াজ দিয়ে বলবেন, কম আছে না বেশি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যেই ব্যক্তি একবার দরুদ পড়বে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10 বার রহমত পড়ে। কন্না সুবহানাল্লাহ। তাহলে দরুদ পড়লে লাভ আছে না নাই? অনেক সময় ধরে আপনারা কষ্ট করে বসে আছেন, বেশি সময় আমিও কষ্ট দেব না, এজন্য অল্প সময় মোহাব্বতে জবানটা খুলে পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারি মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রাসূল হে রাসূল বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত। ছোট কষ্ট আছে কি? সাল্লু عليه وآلهم هنا يفلت بلبل كاترنم بينه جمن دهر में कलियों का तबस्सुम भी न हो बलगन उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीउ खसालिह सल्लु अलैहि व आलिहि। रेखो ना मनेते भय বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বাংলাদেশের সুনামধন্য জেলা সিরাজগঞ্জের পানকেন্দ্র সয়াধানগড়া মধ্যপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন জনাবে সাহেব সদর সভাপতি সাহেব, সামনে বসে আছেন দিনদার পরহেজগার আল্লাহওয়ালা বাবারা ভাইরাম, পর্দার অন্তরালে বসে আজকে কোরআনে কারিম শুনছেন পর্দানিশা মা এবং বোনেরা। আজকে আমন্ত্রিত ওলামা کرامগণ যাদেরকে আপনারা দাওয়াত করেছেন তাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই, এরপরেও আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল আমাকে আপনাকে কোরআনে কারিমের মাহফিলে আসা বসা, কোরআন এবং হাদিসের কথা বলবা এবং শুনবার মতো
যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলেন, ওই আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? সে আল্লাহ তাআলার দরবারে অবনীত চিত্তে কালিমাতুশ শুকর, যিনি আমার রব, যিনি আমার প্রভু, যিনি আমার বিধানদাতা, যিনি আমার হায়াত দাতা, সে রব্বে করিম রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে কালিমাতুশ শুকর সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালালের প্রশংসা করলাম। এখন তো দুনিয়াতে প্রশংসা শুরুই হয় মানুষের প্রশংসা দিয়ে, ঠিক কি না? সমাজে প্রশংসা শুরু হয় মানুষের প্রশংসা দিয়ে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঁজা খায়, 5 ওয়াক্ত, কথা বলেন ঠিক কিনা? এইরকম চরিত্রওয়ালা মানুষ বাংলাদেশে কম আছে না বেশি আছে? আমরা সর্ব অবস্থায় সুখে থাকলে, কষ্টে থাকলে, খাবার থাকলেও শুকরিয়া আদায় করব, না থাকলেও শুকরিয়া করব কার? আওয়াজ দিয়ে বলেন না কার? লাখ কোটি দরুদ সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার নবী, সরকারে দো আলম, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, যিনি শুধুমাত্র নবী নয়, যিনি ছিলেন নেতা, যিনি ছিলেন ইমাম, যিনি ছিলেন যুদ্ধের ময়দানের সেনাপতি, কথা বলেন ঠিক কিনা? রাজনীতি তো শুধুমাত্র অন্য অন্য ধর্মের লোকেরা করবে। আরে যদি অন্য অন্য ধর্মে এবং অন্য অন্য বর্ণের লোকেরা যদি করে, তাহলে আল্লাহ রসুল কোন রাজনীতি করলেন? সাহাবা একরাম কোন রাজনীতি করলেন? তারা কি কোরআনের বাইরে রাজনীতি করেছে? এ কথা বলেন, করেছে? তাদের রাজনীতি হলো আল্লাহর বিধানের রাজনীতি, ঠিক কিনা? সেই রসুলের উপর একটু দিল খোলা সালাম, সকলেই সংক্ষিপ্ত আকারে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি জানতে চাচ্ছি আবারও আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলেন তো। ভালো যিনি রেখেছেন তিনি কে? সুস্থ যিনি রাখেন তিনি কে? এখানে বসার মতো যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? আজ থেকে 2 মাস আগে এই জায়গায় বসার মতো কোনো পরিস্থিতি ছিল না। শুধু এই সিরাজগঞ্জের জমিন নয়, গোটা বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, কোথাও মুসলমানদেরকে 5 জন ব্যক্তিকে একত্রিত হতে দেওয়া হয় নাই। কোরআনের কথা তো দূরের কথা, কোরআনের বক্তব্য দেওয়া তো দূরের কথা, মুসলমানদেরকে মসজিদে পর্যন্ত যেতে দেওয়া হয় নাই। কোরআনের হক কথাগুলো মাঠে ময়দানে বলতে দেওয়া হয় নাই। আল্লাহর জমিন আছে, আল্লাহর দিন আছে, আল্লাহর কোরআন পৃথিবীতে আজ অবধি পর্যন্ত টিকে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু বাংলার জমিনে বাতিলরা টিকে থাকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা মামু বাড়ি দিল্লি থেকে ভেসে আসি নাই, এই দেশেই আমরা জন্ম নিয়েছি, ঠিক কিনা? আমাদের জন্ম বিদেশে হয় নাই, আমাদের জন্ম ভারতে হয় নাই, আমাদের জন্ম হয়েছে বাংলার জমিনে। আমরা আমাদের বাংলার জমিনে, আমাদের মা বাবার এই জমিনে, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করব, আল্লাহর দিন সমাজে প্রতিষ্ঠিত করব, আল্লাহর দিন রাষ্ট্রে প্রতিষ্ঠিত করব। তোমার এত চুলকাই কেন, কথা বলেন ঠিক কি? অ্যালার্জি যার আছে তার চুলকাই। রাগ করলেন? রাগ করলেন? ইলিশ মাছ দেখলেই চুলকায়, খাওয়া তো দূরের কথা। গরু গোশত কাজ দেয় না গেলেই চুলকায়, কারণ সমস্যা হলো রক্তে, কথা বলেন ঠিক কিনা? আর যার রক্তে ভেজাল নাই তাকে ইলিশ দেন, গরু গোশ দেন, মুরগি দেন, খাসি দেন, যাই দেন না কেন, ওই বান্দার চুলকাবেও না, ওই বান্দার জ্বলেও না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখবেন যাদের গায়ে অ্যালার্জি আছে দেখলেই চুলকায়। এরা হলো এইরকম টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইসলামপন্থী, কালেমাওয়ালা মানুষ দেখলেই এদের চুলকানি বাড়ে। এদের চুলকানি বাড়ার কারণ হলো আবু জেহেলের রক্ত এদের গায়ের মধ্যে, ঠিক কিনা? ধন্যবাদ জানাচ্ছি আমি আজকের এই মাইক ডেকোরেশনের ভাইরা, খুব সুন্দর সার্ভিস, ওদের জন্য আমি দিল থেকে দোয়া করি। আল্লাহ তাদের হায়াত বারাকা দান করুক, ব্যবসায়ী আল্লাহ বারাকা দান করুক, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। অনেক সুন্দর মাইক সার্ভিস। আসুন আমরা মাবুদের দরবারে কোরআনে কারীমের একখানা আয়াত, মুসলমানদেরকে যে কিতাব আল্লাহ দিয়েছেন, এর মতো একটি কিতাব পৃথিবী থেকে আর আছে? হবে?
মুসলমানরা যেই কিতাব পেয়েছে, যেই কিতাব আল্লাহ মুসলমানদের দিয়েছে, কিন্তু মুসলমানেরা কোরআন থেকে, কোরআনে কারিমের মতো আযীম কিতাব থেকে মুসলমানরা চলে গেছে দূর থেকে অনেক দূরে, মেনি ফার হয়ে দূর থেকে অনেক দূরে, ঠিক কিনা? আজ কোরআনটা মুসলমানদের ঘরের আলমারির উপরের তাকে জায়গা করে নিয়েছে, বাট মুসলমানের অন্তরের মধ্যে এখনো জায়গা করতে পারেনি, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি কোরআনে কারিমের 61 নম্বর সূরা, সূরা আস-সাফ, আয়াত নম্বর 10 এবং 11 তেলাওয়াতকৃত আয়াতে কারিমাত থেকে যতটুকু সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে কথা বলবো। সকলেই বলি ইনশা আল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দারে, এই যে দুনিয়াটা তুমি দেখতেছো, এই দুনিয়ার যা তুমি দেখো আর যা তুমি না দেখো, আমি আমার আলোচনা সূচনা লগ্নেই আমার সেই পুরনো একটি কথা আমি বলে দিতে চাই। আমরা যদি মুসলমানেরা কোরআন বুঝতাম, কোরআনের আন্দোলন করতাম, কোরআনের সমাজে প্রতিষ্ঠিত হোক, কোরআনে কারিম রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক, কোরআনের তাফসির মাহফিল শুধু শুনলে হবে না, কোরআনের তাফসির মাহফিল শুধু শুনলে হবে না, কোরআন বুঝতে হবে, কোরআন পার্লামেন্টে দিতে হবে, কোরআন দিয়ে সমাজ চালাতে হবে, কোরআন দিয়ে গ্রাম যদি চালাইতে পারে, তবেই আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি সারা জীবন একটা দল করলেন, সারা জীবনে একটা বাতিলের সাপোর্ট করলেন, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষীদের সঙ্গে আপনার বন্ধুত্ব হলো, আপনি মরে যাবেন। মরে যাওয়ার পরে আপনার এলাকার ইমাম সাহেব সহ বড় বড় আলেমদেরকে নিয়ে এসে আপনাকে মাটির কবরে রাখার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দাফন করলেন। আপনি ভাবতেছেন আমাকে কবরের মধ্যে দাফন করবে আর অমনি আল্লাহর জান্নাতে যাব, মামু বাড়ির সিন্নি না। কথা বলেন ঠিক কি? আপনি চিরজীবন করলেন কোরআনের বিরোধিতা, ইসলামের বিরোধিতা, আর আপনি মরার পরে রসুলের দলে যাবেন। এতই সহজ। বিয়ে না করে সন্তান কি চাওয়া যাবে? কথা বলেন, চাওয়া যাবে? বিয়ে করে নাই, যেই বান্দা বিয়ে করে নাই, ওই যদি বলে আল্লাহ আমাকে একটা ছেলে দাও, আমারে একটা মেয়ে দাও, আল্লাহ তুমি জোড়া জোড়া মেয়ে দাও, বলেন তো পাবে? এ ভাই পাবে? তাহলে সন্তান চাওয়ার মাধ্যম হলো বিয়ে করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা বিয়ে করি নাই তারা হাত তুলবো না, যারা বিয়ে করছি তারা হাত তোলেন তো। হ্যাঁ, একটু হাত নামান। যারা বাবা তোমরা বিয়ে করো নাই তারা একটু হাত তোলো, একটু হাত তোলো। হাত কমিয়ে উঠবে, একটু হাত নামাও, হাত কমিয়ে উঠবে, কারণ এখানে তো ওই ল্যাংটা ফ্যাংটা মমতাজের গান দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ফেটতে যায় জোড়া দেওয়ার জায়গা নাই, এইগুলা তো এখানে দেওয়া হয় নাই, এখানে দেওয়া হয়েছে আল্লাহর কোরআনে কারীম, ঠিক কিনা? এবার আসুন আপনাদের একটু আগে পরীক্ষা করে নেই, দেখি আপনাদের ইমানের পাওয়ার কতটুকু আছে। মুরব্বীরা একটু দেখেন যে কার পাওয়ার কত বেশি। যারা বিয়ে করে নাই তারা হাত তোলো তো বাবা। আমি বিয়ে করছি, তোমাদের হাত তোলানোর জন্য বলতেছি, হাত তোলো। এবার তাকবীর দাও, লিল্লাহে তাকবীর। একটু জোরে, নারায়ে তাকবীর। হাত নামাও। তোমাদের যে তাকবীরের সাইজ, বিয়েকে প্রেমও তো তোমাদের হবে না। এ কথা কোন ঠিক কিনা? আমরা যারা বিয়ে করছি একটু হাত তুলি তো বাবা। বাঘের ছাও কাকে কয়? সিংহের ছাও কাকে কয়? এ যুবক, বাঘের বাচ্চা কারে কয়? দেখো, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কেবল বলকে বিয়ে আর একটা করানো যাবে। সুবহানাল্লাহ। তোমাদের জীবন যৌবন সব গেছে মোবাইলের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? রাত 2টা বেজে যায়, পাবজি গেম শেষ হয় না। রাত 3টা বেজে যায়। অনেক জায়গা থেকে মাহফিল করে আসার পরে দেখি একা একা গুলি কর, ওকে ধর, ওকে মার, ওকে কর। কি রে ভাই, কারণ কি? কয় যে হুজুরও গেম খেলতেছে। আছে না নাই? তবে আপনাদের সিরাজগঞ্জ শহরে নাই, আমাদের সিরাজগঞ্জের রোডে অনেক আছে। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আল্লাহর কোরআনে কারীম শুনবো। কোরআনে কারীমের মতো আজিম কিতাব আমরা পেয়েছি। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি রাগ করতেছেন? যদি রাগ করেন তাহলে দোয়া মাহফিল শেষে আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করা হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা শুনবো আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমরা শুনবো রাসূলুল্লাহর হাদিস, আমরা শুনবো সাহাবীদের জীবনী, আমরা শুনবো এই জমিন আল্লাহর। এই জমিনে আমাদেরকে আল্লাহ তার গোলামি করার জন্য, ওয়াবুদুল্লাহ, তার গোলামি করার জন্য পাঠিয়েছে।
যতদিন এই দেহে প্রাণ থাকবে আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব, আল্লাহর বন্দিগি করব। আকাশ আল্লাহ আমাদের জন্য বানিয়েছে, বাতাস আল্লাহ আমাদের জন্য বানিয়েছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ পাক আমাদের জন্য বানিয়েছে। আমরা এই আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে জীবন দেব, রক্ত দেব, হাত দেব, পা দেব, শহীদ হব, কিন্তু আল্লাহর এই জমিনে আল্লাহর এই ভূমিতে বাতিলকে কখনো দাঁড়ানোর সাহস দেব না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? যদি বাতিলেরা আবারও দাঁড়ানোর চেষ্টা করে, আমরা ন্যাশনালিজম দেখেছি, আমরা কমিউনিজম দেখেছি, আমরা সেকুলারিজম দেখেছি, আমরা বাবার শাসন দেখেছি, আমরা স্বামীর শাসন দেখেছি। একটিবার আল্লাহর এই কোরআন, একটিবার ১৫০০ বছর আগে হেরা পর্বতের গুহায় নাজিল হওয়া কোরআন কারীমের মতো আজিম কিতাব আমরা সংসদে পাঠাতে চাই। আল্লাহর এই সংসদ ভবনে কোরআনের আইন, কোরআনের বাতি আমরা আবার সংসদে জ্বালাতে চাই। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহরে দেখান। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। হাত নামান, তাকবীর দিলেন, খুশি হলেন কে? বেজার হলেন কে? শয়তান। কথা বলেন ঠিক কিনা? শয়তান সর্ব অবস্থায় চায় এই যে আপনি আসছেন কোরআন শোনার জন্য আসছেন, এটা ওর ভালো লাগে না। ও চায় কি রে, শীতের মধ্যে কোরআন শোনার জন্য ওরা কেন আসছে? এখন আপনাকে ঘুতা মারবে, তোর তো পেশাবের সমস্যা, উঠে যা, পেশাব কর। পেশাব করলে গায়ে ভরবে, আর গায়ে ভরলে এই জায়গায় আসে বসার মতো মনস্তাপ থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আজকে একটু পেশাবটা চাপ দিয়ে রাখেন, ডায়াবেটিস কম। ঠিক কিনা? কোন আসুন আমরা আল্লাহর কোরআন থেকে সরাসরি কথা বলবো। আমার সাথে সকলেই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের কাছ থেকে আশ্রয় চেয়ে মহান রব্বুল ইজ্জত আল জালালের নামে শুরু করিতেছি। পড়ুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল কোরআনে কারীমের মতো একখানা আযীম কিতাব মুসলমানদেরকে দেওয়ার পরে আল্লাহ পাক বললেন, বান্দারে এই যে কিতাব আমি তোমাকে দিলাম, এই কিতাব যদি তুমি গ্রহণ করো, তোমার সেক্রেটারিয়াল ভবন, তোমার পারিবারিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার সামাজিক জীবনে যদি কোরআনের মতো একখানা আযীম কিতাব দিয়া, এর গাইডলাইন দিয়া যদি তোমার জীবনটাকে সাজাও, বান্দারে তোমার জীবনটা যখন তুমি সুন্দর করে সাজাবে, আমি আল্লাহ তোমার জান্নাতি জীবন আমি আল্লাহ তোমাকে দান করে দিয়ে দিব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে तमाम দুনিয়ার মানুষদেরকে বললেন, বান্দারে আমি আল্লাহ পাক বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলছেন, বান্দারে এমন একটি লাভজনক ব্যবসার কথা আমি কি তোমাকে বলবো না, যেই ব্যবসাটা করলে আমি আল্লাহ পাক তোমাকে কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেব। কন্যা সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে যিনি বাঁচাবেন তিনি কে? আল্লাহ ছাড়া কেউ কি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে? আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ ঈমানদারদেরকে ডাকলেন। কাদের ডাকলেন?
ইমানদারদেরকে আল্লাহ পাক ডাকতেছেন, ইমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, যারা কি করে, ঈমান আনে। তাহলে ঈমানদারের পরিচয় আগে জানা লাগবে, কথা বলেন ঠিক কিনা? কারা ঈমানদার আর ঈমানদারদের বৈশিষ্ট্য কি, ঈমানদার কেমনে বুঝবেন? এটা যদি না জানি, আপনি যেই ব্যবসা করবেন ওই ব্যবসার সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে, আপনি ওই ব্যবসা করে মজা পাবেন না, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক যদি বলতেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মানুষেরা, আল্লাহ পাক এখানে ঈমানদার বান্দাদেরকে ডাকছেন, যারা ঈমানদার। ঈমানদার কারাম, ঈমানদার সম্পর্কে পরিচয় আগে জানা লাগবে, ঠিক কিনা? ঈমানদার হলো তারা যারা বিশ্বাস রাখে আল্লাহর উপরে, যারা ঈমান আনে আল্লাহর উপরে। আল্লাহ পাক বলছেন ঈমানদার হলো তারা, তাদের পরিচয় আগে জানা লাগবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, নিশ্চয় তারা হলো মুমিন যারা ঈমান আনে আল্লাহ এবং রাসূলুল্লাহর উপরে, ঈমান আনে আখিরাতের উপরে, ঈমান আনে কিয়ামতের উপরে। তাহলে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই যে আপনি মুসলমান দাবি করেন, আপনি ঈমানদার দাবি করেন, আপনার কতটুকু ঈমান আছে আর কতটুকু ঈমান নাই এ সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে, ঈমানদার চিনতে পারবেন না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাম, নিশ্চয়, মুমিনুন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে কার উপরে? কার উপরে? জোরে কন না, কার উপরে? আমরা ঈমান এনেছি কার উপরে? এই কথাগুলো আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ঈমান আনলো আল্লাহ এবং রাসূলুল্লাহর উপরে এবং বিশ্বাস স্থাপন করলো আখিরাতের উপরে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ঈমান আনলেন, ঈমানদার সম্পর্কে পরিচয় দিলেন। নিশ্চয় মুমিনেরা, ঈমানদার বান্দারা হলো সফল কাম এই দুনিয়ায় যারা ঈমান এনেছে আল্লাহর উপরে। আল্লাহ পাক বলেন, তাদের ব্যাপারে আমি আল্লাহর কথা হলো, আমি আল্লাহর বক্তব্য হলো, আমি আল্লাহ তাদের কথা বললাম। কারা ঈমানদার আর ঈমানদারের বৈশিষ্ট্য কি? ঈমানদার যখন ঈমান আনে আল্লাহর উপরে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনে কারীমের মতো আযীম কিতাবের মধ্যে মুসলমানদেরকে জানিয়ে দিলেন, মুসলমানেরা, ঈমানদারদের বৈশিষ্ট্য হলো ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লান ফিসামা লাহা। জোরে বলি আল্লাহু আকবার। আমার বাবারা, আমার ভাইরা, কলিজার টুকরা কান্তা বন্ধুরা, যুবক বন্ধুরা, আল্লাহ পাক বললেন ফামাইয়াকফুর বিত্তাগুত, যারা তাগুতের উপর ঈমান আনে আর তাগুতকে যারা বন্ধু বানায়, তারা কখনো ঈমানদার হতে পারে না, তারা কখনো মুমিন হতে পারে না। আর মুমিনের পরিচয় হলো এই দুনিয়ায় একজন মুমিন আর একজন মুমিনকে ভাই বানায়, বন্ধু বানায়। কথা বলেন ঠিক কিনা? একজন ঈমানদারের বন্ধু আর একজন ঈমানদার, ঠিক কিনা? একজন ঈমানদারের বন্ধু কোনোদিন বেঈমান হতে পারে না। কোরআনে কারীম জানিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার বাবারা, আল্লাহ পাক বলেন, একজন ঈমানদারের ভাই হবে একজন ঈমানদার,
একজন মুমিন বান্দার ভাই হবে একজন মুমিন ইমানদার মুসলমান বান্দারা যারা ঈমান এনেছে আল্লাহর উপরে। আল্লাহ পাক বলেন তাদের কাছে আমি আল্লাহ পাক ব্যবসার কথা বললাম ইমানদার বান্দাদের সম্পর্কে। কোরআনে কারীমের সূরা মুমিনুনে আল্লাহ পাক বলেন নিশ্চয় মুমিনেরা সফল কাম। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন নিশ্চয় মুমিন যারা ইমানদার যারা তারাই সফল কাম। কন্না আল্লাহু আকবার। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد মানে অবশ্যই আফলাহাল মুমিনুন সফল কাম হলো মুমিন বান্দা। কন্না সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনা লাগবে কার উপরে? ঈমানের ফরজ কয়টা? 7টা। 1 নাম্বার আল্লাহর উপর বিশ্বাস করা। এরপরে কি করা? রাসূলগণের উপর বিশ্বাস করা। আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আছে না নাই? আল্লাহ পাক বললেন যারা ঈমান আনলো এই ঈমানদারদেরকে আল্লাহ ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা। আল্লাহ পাক ডাক দিচ্ছে ঈমানদার বান্দাগণ তোমরা যারা ঈমান এনেছো, কালেমা গ্রহণ করেছো, তাওহীদ গ্রহণ করেছো, তাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দাদের ব্যাপারে আমি আল্লাহ বললাম তাদেরকে আমি একটা ব্যবসার কথা বললাম, তাদেরকে একটি ব্যবসার সন্ধান দিলাম। কেমন ব্যবসা? আল্লাহ পাক বলেন যেই ব্যবসা করলে ঈমানদার যদি ওই ব্যবসায় নিযুক্ত হয়, বান্দা যদি পুঁজি খাটায়, আল্লাহ পাক বলেন ওই বান্দা ঈমানদার মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমানু, যারা ঈমান আনলে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি ঈমানদারদেরকে ডাকি নাই? আমি কি তাদেরকে আমার একটা ব্যবসার কথা বলি নাই যেই ব্যবসার লাভ হিসাবে আমি আল্লাহ তাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাই দেব? কন্না আল্লাহু আকবার। আমার বাবারা, এই দুনিয়ায় যদি ঘরের মধ্যে আগুন লাগে, বাড়ির পাশে নোংরা পানি, বাড়ির পুকুরের পানিগুলা নোংরা, যেই পানি কোনোদিন ব্যবহার করলেন না, ওই পানিটাও ঘরে আগুন লাগার সঙ্গে সঙ্গে আপনার আগুনটা নিভানোর জন্য ওই পানি ব্যবহার করা হয়, পানিটা ব্যবহার করা হয়। পানি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ঘরের আগুনটা নিভে যায়। কিন্তু যদি কবরের মধ্যে আগুন লাগে, ওই মাটির ঘরে যদি আগুন লাগে, ওই গহীন অন্ধকার কবর জগতের মধ্যে যদি আগুন লাগে, দুনিয়ার কোনো পানি দিলে যা নিভানো কোনোদিন সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন ওই আযাব, ওই আগুন থেকে আমি আল্লাহ ব্যবসা করলে তোমারে বাঁচাই দেব। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন তাহলে কি করা লাগবে? এই ব্যবসা করতে গেলে 2টা পুঁজি লাগবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা পুঁজি? কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ পাক বলছেন এই ব্যবসা যদি কেউ করতে চায় পুঁজি লাগবে 2টা। সামনে আসেন, এখানে এই সাইডে বসলে ভালো হয়। পুঁজি লাগবে 2টা। 1 নাম্বার তুমিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। তুমিনুনা বিল্লাহ, ঈমান আনা লাগবে আল্লাহর উপরে, ও রাসূলিহি এবং রাসূলগণের উপরে। কন্না সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনবেন কার উপরে? আল্লাহর উপরে। কারণ ঈমানদার ব্যক্তি ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন ঈমানদার যারা, মুমিন যারা, তারা ব্যতীত সব মানুষের আছে ক্ষতিগ্রস্তের মধ্যে। আর যারা ঈমান এনেছে, যারা কলেমা গ্রহণ করেছে, তাওহীদ গ্রহণ করেছে, তারা হলো একমাত্র একনিষ্ঠভাবে আমি আল্লাহর হেফাজতের মধ্যে আছে। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শরীফে আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওয়ান আস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন বান্দারে আমি আল্লাহ কসম খেলাম, আলাস সময়ের কসম, সময়ের দাম অনেক বেশি।
এই যে জীবন আপনাকে দিয়েছেন, এই যে আপনি সময় পেয়েছেন 60 বছর 70 বছরের জিন্দেগি আল্লাহ আপনারা দান করেছে, আপনি ভাবতে পারেন এই সময়টা হেলায় খেলায় কাটিয়ে দিব। দুনিয়াকে মজা লে লো, দুনিয়াকে মজা লে লো, দুনিয়া তোমারি হোক, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই চিন্তা যদি আপনার মনের মধ্যে থাকে, এহ জগৎ আপনি হারাবেন, পরজগৎটাও হারিয়ে ফেলবেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি আল্লাহ চাই, রব চাই, জিন্দেগি মন চাই, জিন্দেগি নয়, ইমানদার বান্দারা রব চাই জিন্দেগি গঠন করেন। ইমানদার বান্দারা সর্ব অবস্থায় রব্বে কারিমকে, রব যেই পথের কথা বলেছেন ওই পথ গ্রহণ করে। কারণ রবের ইবাদত করে যদি মুমিন হতে পারে, আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। যদি আপনি রব চাই জিন্দেগি গঠন করেন, আল্লাহর কসম, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম আপনার জীবনটা সোনার জীবন হয়ে যাবে। কল্লা আল্লাহু আকবার। রব চাই জিন্দেগি গঠন করেন, মন চাই জিন্দেগি, মন চাইছে একটু গানের আসরে যায়, মন চাইছে রাত্রবেলা একটু খারাপ ভিডিও দেখি, মন চাইছে একটু জাহান্নামের আসবাব দিলের মধ্যে নেই, নেবার কখনো না। মন যেটা চায় ওটার থেকে দূরে থাকার নামই হলো ইমানদার। কথা বলেন ঠিক কি? সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার বান্দারা দুটি ব্যবসা করবেন। এক নম্বর হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। ইমানদার বান্দাদের পুঁজি হলো দুইটা ব্যবসা করার জন্য। এক নাম্বার হলো আমি আল্লাহ এবং রাসূলগণের উপর ঈমান আনা লাগবে। এরপরে কি দিয়ে ব্যবসা করবেন? আপনি যখন ব্যবসা শুরু করবেন, টাকা হলো, আপনার পুঁজি আছে, এবার মালের দরকার আছে না নাই? মাল সারা দোকান নিয়ে বসে থাকলে কি লাভ আছে? এ ভাই লাভ আছে? আপনি দোকান করছেন, বিশাল দোকান, কিন্তু মাল একটাও নাই, ওই দোকানের কি মূল্য আছে? চিল্লায় বলেন আছে? আর যদি দোকানের মধ্যে মালপত্র কিছু থাকে, লোকেরা যাবে, দেখবে, যেটা ভালো লাগে, পছন্দ হয় সেটা নিবে, ঠিক না? আল্লাহ পাক বললেন ইমানদারদেরকে, ইমানদারেরা তোমরা কি করো? আমি আল্লাহ পাক বলেছি, ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে এই মানুষদের মধ্যে সব মানুষ না, যারা কি করে আমি আল্লাহর উপর ঈমান আনে, তারা বাদ দিয়ে। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কি করে? ঈমান আনে এবং ভালো কাজ করে। কন্যা সুবহানাল্লাহ। এই যে আপনারা আজকে এসেছেন কোরআন শোনার জন্য, বলেন তো এটা ভালো না মন্দ? চিল্লায় বলেন, ভালো না মন্দ? আপনাদের এলাকার যুবকেরা পারতো এই জায়গায় গানের আসর করা, আপনাদের এলাকার যুবকেরা পারতো এই জায়গায় নর্তকীদেরকে নিয়ে এসে ডান্স করাইতে, কিন্তু যুব সমাজ তা করে নাই। আমাদের আবির ভাই সহ যেই যুব সমাজের আজকে কোরআনের মাহফিল দিয়েছে, আমাদের হৃদয় থেকে তাদের জন্য দোয়া থাকবে, ঠিক কিনা বলেন? কতবার আমাকে আবির ভাই ফোন দিয়েছে তার হিসেব নেই। আমি আমার ভাইটির জন্য প্রাণ খুলে মালিকের দরবারে দোয়া করে, আল্লাহ আমার ভাইটিকে তুমি কোরআনের খাদেম হিসেবে, কোরআনের ছাত্র হিসেবে, কোরআনে কারীমের কর্মী হিসেবে কবুল করো। কান্না আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, তাহলে আল্লাহ পাক বলছেন যারা ঈমান আনে, যারা কি করে? ঈমান আনে, এই লোকগুলা ব্যতীত এবং ভালো কাজ করে। যারা ঈমান আনলো, ভালো কাজও করলো, আল্লাহ পাক তাদের ব্যাপারে কিছু বক্তব্য দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা ঈমান আনলো এবং যারা ভালো কাজ করলো, আমি আল্লাহ তাদের ব্যাপারে বক্তব্য দিলাম, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যারা কি করে? নিজেরা ভালো কাজ করে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যারা নিজেরা ভালো কাজ করে, মানুষদেরকে ভালো কাজের জন্য ডাকে। তাহলে একটু বলুন তো, এই যুবকেরা যেটা করেছে এটা ভালো না মন্দ? এটা ভালো।
আল্লাহ পাক বলছেন এই যুবকদের ব্যাপারে সার্টিফিকেট আমি আল্লাহ দিলাম, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এরাই হলো প্রকৃত ঈমানদার, প্রকৃত মুসলমান। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ঈমানদার বান্দারা যখন ব্যবসা শুরু করবেন তাদের পুঁজি হলো দুইটা, আর এই দুইটা জিনিস দিয়ে ব্যবসা করতে গেলে এই দুইটা জিনিস আবার যেই ব্যবসার কাজে খরচ করা লাগবে সেই দুইটা জিনিসের কথা আল্লাহ বলেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি। এই ঈমানদার বান্দারা আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করতে গেলে কয়টা জিনিস দিয়ে ব্যবসা করবে, কোন ধরনের মাল তাদের দোকানে রাখবে, আল্লাহ পাক বললেন একটা হলো জান রাখবে, দ্বিতীয়টা হলো মাল রাখবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন 1 নম্বর জান, 2 নম্বর হলো মাল। আল্লাহ বলতেছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহর সাথে ব্যবসা করতে গিয়া বান্দা আমাকে দুইটা জিনিস দিবে। কয়টা? দুইটা। আল্লাহ পাক বলেন বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। ঈমানদার বান্দা দুইটা জিনিস দিবে, একটির নাম হলো বান্দার জীবন, আর একটির নাম হলো বান্দার মাল। কন্যা সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস দিয়ে যখন বান্দা আমার সাথে ব্যবসা করবে, আমি বান্দা, আমার বান্দা আমার সঙ্গে ব্যবসায় লিপ্ত হবে, আমি আল্লাহ পাক বললাম দুইটা জিনিস আমি আল্লাহ বান্দার কাছ থেকে কিনে নিব, ক্রয় করে নিব। বান্দা হলো ক্রেতা, আমি হলাম, বান্দা হলো বিক্রেতা, আমি হলাম ক্রেতা। সুবহানাল্লাহ বলেন। বান্দা আমার কাছে বিক্রি করবে আর আমি আল্লাহ বান্দার কাছ থেকে কিনে নিব। বান্দা দুটি জিনিস আমার কাছে বিক্রি করবে, বিনিময়ে আমি আল্লাহ ওই বান্দাকে একটি জিনিস দিয়ে দেব। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বললেন কেমন জিনিস কিনবো আর কেমন জিনিস দেব। কোরআনে কারিমে আল্লাহ পাক সেই কথাও বললেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা দুইটা জিনিস আমারে দিবে, বান্দার জান এবং মাল আমি আল্লাহরে দিবে। আমি আল্লাহ বান্দাকে একটি জিনিস দিব, তার নাম হলো জান্নাত। কন্যা সুবহানাল্লাহ। এই যে দুইটা জিনিস দেওয়ার কথা আল্লাহ কোথায় বললেন? এই যে আপনি দুইটা জিনিস কোথায় আল্লাহর সঙ্গে বেচাকেনা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন বান্দা তোমার সামনে আমি আল্লাহ রাস্তায় ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদের জন্য ডাক আসবে। কার জন্য? জিহাদের জন্য ডাক আসবে। ওই সময় বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, বান্দা তোমার মাল দিবে, তোমার দৌলত দিবে, আমি আল্লাহ ওই সময় তোমার জান্নাত দান করব। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা সম্মানিত হাজিরিন, এই জান এবং মাল দেওয়ার আগে আপনি কি ঈমান আনা লাগবে আল্লাহর উপরে। এই ঈমান যখন আপনি আনবেন, কলেমা যখন আপনি পড়বেন, কালেমার দাওয়াত যখন আপনি দিবেন, ঈমানের দাওয়াত যখন দিবেন, তাওহীদবাদী খোদার দাওয়াত যখন আপনি দিবেন, আপনার পরিবারের লোকেরা আপনার থেকে আলাদা হয়ে যাবে, সমাজের লোকেরা আপনার থেকে আলাদা হয়ে যাবে, গ্রামের লোকেরা আপনার থেকে আলাদা হয়ে যাবে। আল্লাহ পাক বলেন এই সমস্ত কিছুর পরেও যারা নিজেকে ঈমানদার দাবি করবে, আমি আল্লাহ তাদের জন্যই জান্নাত দিয়ে দেব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলেন তাদেরকে আমি জান্নাত দেব, কিন্তু এই জান্নাত পাওয়ার পরে ঈমান আনা লাগবে আল্লাহর উপরে, ঈমান আনা লাগবে রাসূলুল্লাহর উপরে। আপনি যখন ঈমান আনবেন আল্লাহর উপরে, আপনি যখন কালেমা পড়বেন, আপনি যখন ইসলাম কবুল করবেন, আপনি যখন দ্বীনের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, আল্লাহ পাক বলেন
ওই কোরআনের কথা যখন বলবেন, সৎ কাজ আদেশের কথা যখন বলবেন, সৎ কাজ আদেশের কথা, অসৎ কাজ নিষেধের কথা, আপনি যখন কোরআনের কথা বলবেন, ইসলামের কথা বলবেন, দ্বীনের কথা বলবেন, তখন এক শ্রেণীর লোকেরা আপনার বিরুদ্ধে মামলা করবে, আপনার বিরুদ্ধে হামলা করবে। আল্লাহ পাক বলেন, ওয়াল তাকুন উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আপনি যখন কোরআনের দাওয়াত দিবেন, আপনি যখন ইসলামী আন্দোলনের দাওয়াত দিবেন, আপনি যখন কোরআনের রাজ কায়েম করার জন্য দাওয়াত দিবেন, আপনি যখন কোরআনের কথা বলবেন, আপনি যখন ইসলামের কথা বলবেন, এক শ্রেণীর লোকেরা, এক শ্রেণীর আবু জেহেলের প্রেতাত্মারা এই জমিন থেকে কোরআনকে বিচ্ছিন্ন করার চেষ্টা করবে। আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? তারা চায় এই দেশে কোরআনের রাজ, কোরআনের আইন, কোরআনের শাসন প্রতিষ্ঠিত হোক। এটা আবু জেহেলের গোষ্ঠীরে চায় না, ঠিক কিনা? শুধু এখন নয়, আজ থেকে 1000 বছর পূর্বে নবী যখন কোরআনের দাওয়াত দিয়েছিলেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন, বাতিলরা তখনও নবীর বিরোধিতা করেছিল, ইসলামের বিরোধিতা করেছিল, ঠিক কিনা? এজন্য তো বলছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম সো বার কর চুকা है तो ইমতিহা হামারা। বাতিলের গোষ্ঠীরা চেয়েছিল এই দুনিয়ার থেকে ইসলাম নামক বাতিটা নির্ভাবিত করে দিবে। বাতিলা পারে নাই, দুনিয়ার বাতিলেরাও পারবে না, ঠিক কিনা মুসলমান? এজন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে বলছেন, সাথে যা কা রাহা হ্যায় আজল সে তায়েম রোজ, সাথে যা কা রাহা হ্যায় अजल से तायम रोज, चिरागे मुस्तफावी से शरारे बुलाहाबी। আবু জেহেলের গোষ্ঠীরা চেয়েছিল ভাতিজার আনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনা কোরআনের কারিমের বাতি বাংলার জমিন থেকে নয়, গোটা পৃথিবী থেকে নির্বাপিত হয়ে যাক। বাতিলের রাঙা চক্ষুকে আমরা ভয় পাই না, বাতিলকে আমরা মোকাবেলা করতে জানি। কথা বলেন, ঠিক কিনা? আমরা বাতিলের রাঙানো চক্ষুকে ভয় পাই না, কারণ আমাদের দেহের মধ্যে আছে ওমরের রক্ত। চিল্লায় বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বাতিল দে চায় দুশ থেকে, দুনিয়া থেকে কোরআন নির্ভাবিত করে দেয়। কারণ কোরআনের আইন, কোরআনের শাসন যদি সমাজে বন্ধ করা যায়, তাহলেই বড় বড় বোতল খাওয়া যাবে, ঠিক কিনা? আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, কোরআনের শাসন, কোরআনের আইন ব্যবস্থা যদি পার্লামেন্টে না নিয়ে, পার্লামেন্টে কোরআনের বিধান চালু না করে, কোরআনের বিধানকে রিড করে বন্ধ করে দেওয়া যায়, তাহলে আমরা বড় বড় বোতলে খেতে পারি আর রঙ্গিলা নারীদেরকে নিয়ে রঙ্গমঞ্চ করতে পারি। কথা বলেন, ঠিক কিনা? এজন্যই তো বাতিলদের সহ্য হয় নাই। দীর্ঘ 13 বছর যিনি কোরআনের খেদমত করলেন, 50 বছর যিনি কোরআনের খেদমত করেছেন, বাংলার প্রত্যেকটি ঘরে ঘরের মানুষের কানে কানে আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি সেই কথাগুলো আজ অবধি পর্যন্ত কানের মধ্যে ভাসে। বাতিলেরা জানে আল্লামা সাইদি যদি কোরআনের কথা বলতো, ইসলামের কথা বলতো, কোনো একদিন বিজয় আল্লাহ আমাদেরকেই দিবে। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম তা'লামুন। তোমরা ভয় পেও না, তোমরা হতাশ হও না, বিজয় আমি আল্লাহ তোমাদেরকেই দেব। এজন্য বাতিলেরা চেয়েছিল আল্লামা সাইদিকে যদি, তাদের অনুসারীদেরকে যদি আমরা হত্যা করতে পারি, জেলের মধ্যে বন্দী করতে পারি, ফাঁসি দিয়া দুনিয়ার থেকে বিদায় করতে পারি, তাহলে এই দেশে আমার বাবার আইন চালু থাকবে, আমার স্বামীর আইন চালু থাকবে, আমার শোষণ ব্যবস্থা চলবে। আল্লাহ বলে, আমি ফেরাউনকে ধ্বংস করেছি, নমরুদকে ধ্বংস করেছি, আবু জেহেলকে ধ্বংস করেছি। তোমার মতো লেটেস্ট মডেলের আবু জেহেলকে ধ্বংস করা আমার কোনো ব্যাপার নয়। কথা বলেন, ঠিক কিনা? আবু জেহেলের লেটেস্ট মডেল, কথা বলেন, ঠিক কিনা? মালাক মডেল ভিন্ন। মালাক মডেল কি ভিন্ন? এই মোবাইল যে দেখতেছেন, এক এক রকমের মোবাইল আছে না নাই? দাম যত বেশি তত লেটেস্ট মডেল, নতুন নতুন নিউ মডেল, সবগুলাই অ্যান্ড্রয়েড ফোন। 2 GB র্যামেরও অ্যান্ড্রয়েড ফোন, 8 GB র্যামেরও অ্যান্ড্রয়েড ফোন, 256 GB যাই বলেন, এগুলাও অ্যান্ড্রয়েড ফোন। কথা বলেন, ঠিক কিনা? টাকা কম, কম দামের জিনিস। ওই যুগের ফেরাউন ছিল পুরুষ, ওই যুগের নমরুদ ছিল পুরুষ, আর এই যুগের লেটেস্ট মডেল ফেরাউন, আবু জেহেল, হামান হলো নারী। কথা কোন ঠিক?
এরা চাইছিল বাংলাদেশ থেকে কোরআনের পাখিদেরকে শহীদ করলেই এই দেশ থেকে ইসলাম নামক চলে যাবে, ইসলামের বাতিটা বন্ধ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আবু জেহেলরা পারে নাই, তোমরাও পারবে না, ঠিক কি না? বাংলার ছাত্ররা, ছাত্র জনতা, আপামা জনতা তোমাদের এই নির্যাতন দীর্ঘ 16 বছর 17 বছর সহ্য করেছে। এবার ছাত্র সমাজ যখন তাদের জীবন দিয়া, তাদের হাত দিয়া, তাদের পা দিয়া, তাদের বুকে ডাইরেক্ট গুলি খেয়ে এরপরে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য, স্বৈরাচারকে পতনের জন্য আন্দোলন করেছিল, 2 ঘন্টার মধ্যে এই দেশ ছাড়িয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রান্না করা খাবার পর্যন্ত খেতে পারো নাই। মনে রাখবে, আর এই বাংলার জমিন কেন, গোটা পৃথিবীতে তুমি যদি তোমার উত্তরসূরিদেরকে রেখে দাও, আল্লাহর কসম এই বাংলার জমিনে আর তোমাদের জায়গা দেওয়া হবে না। মুসলমানরা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, কিন্তু আল্লাহর এই জমিনে মুসলমানরা জীবন দেওয়া শিখেছে। আল্লাহর এই জমিনে বাতিলের কাছে মাথা নত করতে শেখে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা ওমরের উত্তরসূরি, আমরা আবু বকরের উত্তরসূরি, আমরা নবীর উত্তরসূরি। আমাদেরকে কত ফাঁসি দিবে? ফাঁসি দিতে 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 তোমাদের দরিয়াক সময় শেষ হয়ে যাবে, কিন্তু মুসলমানের ইমান থেকে আকসুল সরাতে পারবে না, ঠিক কিনা? তোমরা মনে করেছো সাইদিরে ফাঁসি দিলেই, কাদের মোল্লারে ফাঁসি দিলেই, নিজামিরে ফাঁসি দিলেই, মতিউর রহমানকে ফাঁসি দিলেই এই দেশ থেকে কোরআন নামক বাতি, কোরআন নামক ধর্ম, কোরআনের ধর্ম, ইসলামের ধর্ম বন্ধ হয়ে যাবে। বলুন তো কোরআনের বাতিটা কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনানি ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা বাতিলটা চাইছিল এ কোরআনের বাতিটাকে মরুভূমির প্রান্ত থেকে নির্বাপিত করে দেব। আল্লাহ পাক বলেন, বান্দারে কোরআনের সুইচ, কোরআনের বাতিটা আমি আল্লাহ দিয়েছি। এই কোরআনের বাতিটাকে দুনিয়ার কেউ কোনোদিন কোনো জালেম ডিক্টেটর নিভাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনি যখন ইমান আনবেন, কালেমা পড়বেন, আপনার বিরুদ্ধে মামলা করা হবে, আপনার বিরুদ্ধে হামলা করা হবে, পরিবারের কাছে ঘুমাতে দেওয়া হবে না, সন্তানকে বুকে নিয়ে ঘুমাবেন, ঘুমাতে দেওয়া হবে না, আপনি ঘরে থাকতে পারবেন না। এমন একটি নবীর সাহাবীর নাম ছিল হযরত মুসআব ইবনে উমাইর। সুবহানাল্লাহ বলেন। নবীর সাহাবী মুসআব ইবনে উমাইর কালেমা এখনো পড়েন নাই, ইসলাম এখনো কবুল করেন নাই। আমার রাসূল মসজিদের মধ্যে বসে বসে কোরআনে কারীম তেলাওয়াত করেন। কোরআনে কারীম তেলাওয়াত যখন করে, মুসআব ইবনে উমাইর দূরে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবীর কোরআনে কারীমের তেলাওয়াতগুলো শুনে কন্যা সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইর আল্লাহ রাসূলের কোরআনে কারীমের তেলাওয়াত শুনেন। আল্লাহর নবী খেয়াল করলেন, প্রত্যেকটা দিন একজন যুবক এই মুসআব ইবনে উমাইরের পরিচয় আগে জানা লাগবে। সেই যুগের যুবকদের মধ্যে শ্রেষ্ঠ যুবক, সবচাইতে স্বাচ্ছন্দ্যের যুবক ছিল মুসআব ইবনে উমাইর। এক বেলায় যেই কাপড় পরতো, অন্য বেলায় তা পরতো না। সুবহানাল্লাহ পরেন। এক বেলায় যেই জামা পরতো, সকালে বললে বিকালে পরতো না, বিকালে বললে সন্ধ্যায় পরতো না। এমন টাকাওয়ালা পয়সাওয়ালা ঘরে জন্মগ্রহণ করেছিলেন মুসআব ইবনে উমাইর। এই মুসআব ইবনে উমাইর নবীজির জবান থেকে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেছেন। কোন একদিন আল্লাহর নবী তাকে দাওয়াত দিলেন, ও মুসআব রে, যেই কোরআন তুমি দূরে দাঁড়ায় দাঁড়ায় শোনো, ওই কোরআন আমি আল্লাহর নবীর কাছে বসে বসে কোরআন শুনবে। আমি তোমাকে ইসলাম কবুল করার, কালেমা গ্রহণ করার দাওয়াত তোমাকে আমি দিয়ে দিলাম। যেই কোরআন তুমি দূরে দাঁড়ায় দাঁড়ায় শোনো, ওই কোরআন শোনার দাওয়াত, ইসলাম কবুল করার দাওয়াত আমি তোমাকে দিয়ে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। এবার মুসআব ইবনে উমাইর কালেমা যখন গ্রহণ করার আগে নবীজি যখন দাওয়াত দিলেন, মুসআব ইবনে উমাইর আল্লাহর নবীর কাছে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে দাওয়াত দিয়েছেন কালেমা পড়ার জন্য, আপনি আমাকে দাওয়াত দিয়েছেন ইসলাম কবুল করার জন্য। আমি মুসআব আর একটিবারের জন্য দেরি করতে চাই না।
ওগো নবীজি, আপনি যেহেতু আমাকে দাওয়াত করেছেন, আমি আপনার দাওয়াত ফেলবো না। আপনি আমাকে এই মুহূর্তে আপনার হাতের মধ্যে হাত দিয়ে পরায় দেন। আশহাদু, পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। মুসআব ইবনে উমাইর নবীজির হাতের মধ্যে হাত দিয়ে কালেমা গ্রহণ করলেন। কালেমা পড়ার সঙ্গে সঙ্গে নবীজি ডাক দিয়ে বললেন, মুসআব রে, তুমি যেই কালেমা আজ থেকে গ্রহণ করলে, এই কালেমা পড়ার কারণে তোমার গায়ের মধ্যে দামি কাপড় থাকবে না। ও মুসআব, তোমার পেটের মধ্যে খাবার থাকবে না। ও মুসআব, তোমার মা তোমাকে চিনবে না, তোমার বাবা তোমাকে চিনবে না, তোমার আপন লোকেরা তোমার থেকে দূরে সরে যাবে। এই কালেমা যখন তুমি গ্রহণ করেছ, এই ইসলাম যখন তুমি কবুল করেছ, কোরআনের আইন যখন তুমি মেনে নিয়েছো, এবার তোমার পরিবার সারা লাগবে, এবার তোমার গ্রাম সারা লাগবে, এবার তোমার সমাজ সারা লাগবে। ও মুসআব, তুমি যদি এরপরেও এই ইসলামটাকে অটলভাবে রাখতে পারো, আল্লাহ পাক বলছেন তুমি হবে প্রকৃত মুসলমান। কন্যা সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইর এবার কালেমা গ্রহণ করার পরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যেই কালেমা আমি গ্রহণ করলাম, যেই ইসলাম আমি কবুল করে নিলাম, এই ইসলামটাকে আপনি কেমন মনে করেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন, আবু জেহেলের ধর্ম সত্য না ইসলামের ধর্ম সত্য, কোরআনের ধর্ম সত্য? আমার রাসূল বললেন, উমাইর রে, ও মুসআব ইবনে উমাইর, আল্লাহর ধর্ম, কোরআনের ধর্ম সত্য। কারণ শুধু ইসলাম শুধু ধর্ম নয়, ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলি আল্লাহু আকবার। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম হলো একনিষ্ঠ ধর্ম, যেই ধর্মের ব্যাপারে আল্লাহ পাক বলেন, আমার কাছে পছন্দের ধর্ম হলো ইসলাম। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে ইসলাম কবুল করার কারণে আপনার পরিবার সারা লাগতে পারে, আপনার গ্রাম সারা লাগতে পারে, আপনার বিরুদ্ধে মামলা হতে পারে, আপনার বিরুদ্ধে হামলা হতে পারে, আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে, আপনি পরিবারের কাছে ঘুমাইতে না পারেন, আপনার স্ত্রীর কাছে ঘুমাইতে পারবেন না, মায়ের কোলে ঘুমাইতে পারবেন না, বাবাকে ডাকতে পারবেন না, সন্তানকে এতিম করা লাগবে, স্ত্রীকে বিধবা করা লাগবে, মা বাবার বুক খালি করা লাগবে। এরপরেও আপনি যদি কোরআনের এই আইন, কোরআনের এই শাসন সমাজে বাস্তবায়ন করতে চান, এক জাতের লোকেরা আপনার পিছনে লেগে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তারা হলো এই যুগের ফেরাউন নমরুদের প্রেতাত্মা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এবার যখন মুসআব ইবনে উমাইর কালেমা গ্রহণ করলেন, কালেমা পড়ে নিলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই কালেমা আমি গ্রহণ করেছি, এই সত্য, এই একনিষ্ঠ ধর্মের দাওয়াত আমি মানুষদের কাছে দিতে চাই। নবীজি বললেন, ও মুসআব ইবনে উমাইর, এখনো সময় হয় নাই, তুমি সবেমাত্র ইসলাম কবুল করেছো, সবেমাত্র কালেমা পড়েছো, তোমার সময় হলে তুমি কালেমার দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, কোরআনের দাওয়াত দিবে, দ্বীনের দাওয়াত দিবে। এখন তোমার সময় হয় নাই, তুমি বাসায় চলে যাও, গোপনে গোপনে কালেমার দাওয়াত গ্রহণ করো, মানুষকে কালেমার দাওয়াত সম্পর্কে বুঝায় দাও। হযরত মুসআব ইবনে উমাইর নবজাতক ইমাম, নবজাতক ইমানদার এবার বাড়িতে গিয়ে মার ডাকলেন, মা, ও কলিজার টুকরা মা আমার, তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে। মা ডাক দিয়ে বললেন, বাবারে, কথা বলার পূর্বে চলো আমরা একটু মূর্তি পূজা করে আসি। কি পূজা? কি পূজা? পৃথিবীর প্রত্যেকটা স্বৈরা শাসকের বৈশিষ্ট্য তিনটা। কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? তিনটা। এক নাম্বার হলো সর্বাবস্থায় তারা জালেম। সর্বাবস্থায় কি? জালেম। সর্বাবস্থায় তাদের জুলুম, নির্যাতন মানুষের উপরে বেশি। 16-17 বছর যেই নির্যাতন নিপীড়ন করেছে এই সিরাজগঞ্জের সম্মানিত আমির ডক্টর মৌলানা শাহিনুর আলম, আমাদের রাহাবার, তাকে ঘরে ঘুমাতে দেওয়া হয় নাই, ঠিক কিনা? তাকে পরিবারের কাছে ঘুমাইতে দেওয়া হয় নাই, তাদেরকে
বছরের পর বছর, মাসের পর মাস জেলখানার মধ্যে বন্দী করে রেখেছে এই জালিম ডিক্টেটর। কথা বলেন ঠিক কিনা? শত নির্যাতনের নিপীড়নের পরেও ইসলামের উপরে অবিচল অটল বিশ্বাস রেখে যেই ধর্মকে, আল্লাহর এই দিনকে সমাজে বাস্তবায়ন করার লক্ষ্যে, পার্লামেন্টে বাস্তবায়ন করার লক্ষ্যে অটলভাবে দাঁড়িয়ে আছে, আল্লাহ পাক বিজয় আমাদেরকেই দিয়েছে। ঠিক কিনা বলেন? মুসাব ইবনে উমাইর মাকে যখন এই কথা বললেন, মা এই কথা বলার পূর্বে তাহলে এক নাম্বার প্রত্যেক স্বৈর শাসকের বৈশিষ্ট্য, 3 নাম্বার, 1 নাম্বার সর্ব অবস্থায় তারা কি? জালেম। মনে রাখবেন, তারা কি? জালেম। 2 নাম্বার তারা হলো নিষ্ঠুর। 2 নাম্বার কি? তারা হলো নিষ্ঠুর। কেমন জাতের জালেম হলেন? কি জাতের জালেম হলেন? বাবাকে ফাঁসির মঞ্চে ঢুকায় দিয়া সন্তানকে বিনা অপরাধে, বিনা মামলায় সন্তানকে 10 বছর জেলখানার মধ্যে বন্দি করার কথা বলে তুলে নিয়ে গিয়ে জেলখানার মধ্যে না রেখে বাবাকে ফাঁসির মঞ্চে উঠায় দিয়া সন্তানকে 10 বছর ওই আয়না ঘরের মধ্যে বন্দি করেছিল। কথা বলেন ঠিক কিনা? কি জাতের জালেম হলে বলে? বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাইদী রহমাতুল্লাহ আলাইকে ইনজেকশন পুশ করে দুনিয়ার থেকে বিদায় করেছে। কি জাতের জালেম হলে? আমার দেশের ট্যাক্সে কেনার টাকা, আমার দেশের ট্যাক্সের টাকা দিয়ে কেনা গোলা বারুদ বাচ্চাদের বুকে সহ বাংলাদেশের প্রখ্যাত জেলা রংপুরের সাইদ ভাইয়ের বুকে, ইয়ামিন ভাইয়ের বুকে, মুগ্ধ ভাইয়ের বুকে গুলি চলতে পারে? কি জাতের জালেম হলে বলে? এই দেশে ইসলামী আন্দোলনের ভাইদেরকে বিনা কারণে মামলা দিয়া দিয়া ফাঁসির মঞ্চে তুলতে পারে? কথা বলেন ঠিক কি? এদের বৈশিষ্ট্য হলো সর্ব অবস্থায় এরা জালেম। কি জাতের জালেম হলে পড়ে? বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাইদী রহমাতুল্লাহ আলাইহি, আমি তার কবরের পাশে গিয়েছিলাম, কবর থেকে যেন জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কবর থেকে যেন জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, কারণ এই কবরের মধ্যে একদম জান্নাতের কোরআনের পাখি শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? তার অপরাধ ছিল একটাই, তার অপরাধ হলো আল্লামা সাইদী কেন মানুষের কাছে কাছে কোরআনের দাওয়াত দেয়। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লামা সাইদী বাতিলের কাছে মাথা নত করত, তাহলে তাকে সোনার সিংহাসনে বসিয়ে দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদী হতো, আল্লামা সাইদী রহমাতুল্লাহ আলাইহি হতো মাথা নত করে নাই। আমরা মুসলমানরা আজকে আমরা এই সিরাজগঞ্জের জমিন থেকে তত্ত্বহীন কণ্ঠে জানাই দিতে চাই, তাম পৃথিবীর সমস্ত মানুষকে বলে দিতে চাই, যিনি 50 বছর কোরআনের খেদমত করেছিল, তাকে যারা জুলুম নির্যাতন করে দীর্ঘ 13 বছর জেলখানার কক্ষের মধ্যে বন্দি করে আটকায় রেখেছিল, অজুর পানি দেওয়া হয় নাই, গোসলের পানি দেওয়া হয় নাই, সন্তানদের সঙ্গে দেখা করতে দেওয়া হয় নাই, তাকে জেলখানার মধ্যে বন্দি করে বিনা কারণে বিনা অপরাধে মিথ্যা নাটক সাজায়া তাকে যারা দুনিয়ার থেকে ইনজেকশন পুশ করে এই দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবশ্যহীনভাবে দায়িত্বহীন কণ্ঠে জানাই দিতে চাই, আল্লামা সাইদীর এই হত্যাকারী ডাক্তার সহ যারা তার সঙ্গে ছিল, অবিলম্বে এ জাতি জানতে চায় আপনি তাদেরকে বিচারের আওতায় এনে প্রত্যেক জালেমকে ধরে ধরে বিচারের আওতায় এনে তাদের ফাঁসি কার্যকর করবেন। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার গায়ে একটি ফুলের টোকা পড়ে, আপনি মাজা সোজা করে দাঁড়ান। আপনি এই দেশে বানের পানিতে ভেসে আসেন নাই, আপনি মুসলমানদের রক্তের উপর দিয়ে ভেসে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি বাংলাদেশের আপামর জনগণের রক্তের উপর ভেসে এসেছেন। আপনি মাজা সোজা করে দাঁড়ান। আপনার এই বাংলাদেশের 14 কোটি মুসলমান, এই দেশে বাংলাদেশের পৃথিবীর মানচিত্রে ভূখণ্ডে বাংলাদেশের এই জমিন নামক এই দেশটাতে যদি আপনার বিরুদ্ধে কেউ কোনো সোচ্চারভাবে কথা বলার চেষ্টা করে, বাংলার জনগণ দেখিয়ে দিয়েছে 5 আগস্ট জীবন দিয়া, রক্ত দিয়া, হাত দিয়া, চক্ষু দিয়া বাতিলকে উৎখাত করে দিয়েছে। আপনাকে যদি আপনার গায়ে ফুলের টোকা দেয়, মুসলমানেরা, ইসলামপন্থীওয়ালারা, কালেমাওয়ালারা, দিনদারওয়ালারা আবার জীবন দিবে, কিন্তু বাতিলদেরকে আপনার সামনে দাঁড়াতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি ভয় পাবেন না। অবিলম্বে আল্লামা সাইদী সহ যাদেরকে বিনা অপরাধে জেলের মধ্যে বন্দি করে হত্যা করেছে তাদেরকে বিচারের আওতায় আনবেন। একটি জালেম যেন ছাড়া না পায়। কথা বলেন ঠিক কিনা? পালায়া কত বছর থাকবে? 2 নাম্বার হলো নিষ্ঠুর। 2 নাম্বার কি? নিষ্ঠুর। কি জাতের নিষ্ঠুর হলে পারে? বাবার কাছ থেকে সন্তানকে তুলে নিয়ে ক্রস ফায়ারের মধ্যে দুনিয়ার থেকে বিদায় করে। কি জাতের জালেম হলে পরে? একজন ফাঁসির আসামিকে রাগের তাড়নায়, নিষ্ঠুরতায় সহ্য করতে না পারে একজন ফাঁসির আসামিকে বুকের উপরে চড়ে বসে ছুরি দিয়ে জবে করতে পারে। কি জাতের নিষ্ঠুরতা হলে এরকম কর্ম করতে পারে? এজন্য প্রত্যেক স্বৈর শাসকের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা নিষ্ঠুর।
তিন নাম্বার তারা মূর্তি পূজক। কি পূজক? মূর্তি পূজক। ওই যুগে মূর্তি বানানো হতো মাটি দিয়া, ওই যুগে মূর্তি বানানো হতো পাথর দিয়া, আর এই যুগে মূর্তি ঢুকানো হয় টাকার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? রাস্তার মোড়ে মোড়ে, দোকানের মোড়ে মোড়ে, প্রত্যেকটা মোড়ে মোড়ে বাবার এই মূর্তিটাকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য 17 বছর যে চেষ্টা করেছে বাংলার আপম জনগণ, 1 ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে প্রত্যেকটা মূর্তি মুক্ত বাংলাদেশ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আর কারো বাবার মূর্তি বাংলাদেশে দেখতে চাই না, কোনো চাচার মূর্তি এই দেশে দেখতে চাই না, কোনো দাদার মূর্তি এই দেশে দেখতে চাই না, কোনো স্বামীর মূর্তি এই দেশে দেখতে চাই না। একটিবার আল্লাহর ওই সংসদে, আল্লাহর ওই পার্লামেন্ট থেকে নির্বাচিত কোরআনে কারিম বাংলার সংসদ ভবনে আমরা পাঠাতে চাই। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন? কি জাতের জালেম! তাহলে প্রত্যেক জালেমের বৈশিষ্ট্য 3টা। দেখেন তো মিলায় দেখেন, যেই জালেমরা 17 বছর জুলুম করেছিল এদের মধ্যে 3টা বৈশিষ্ট্য ছিল কি ছিল না? ছিল কি ছিল না? এবার মুসাব ইবনে উমাইরের মা ডাকতে বলে, বাবা তোমার কথা শোনার পূর্বে চলো যাই আগে মূর্তি পূজা করি। মুসাব ইবনে উমাইর ডাকতে বললেন, মা আপনি যেই মূর্তি পূজার কথা বললেন আমার পক্ষে ওই মূর্তি পূজা করা সম্ভব নয়, কারণ আমি আর মূর্তি পূজা করতে পারবো না। মা ডাকতে বলেন, কেন পারবে না? সন্তান ডাকতে বলে, মা এমন একটি ধর্ম গ্রহণ করেছি যেই ধর্মে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করার সাহস আমার নাই। যেই ধর্মের মধ্যে দাখিল হলেন দুনিয়ার সব মানুষকে পেছনে ফেলে দিয়া একনিষ্ঠভাবে রব চাই জিন্দেগি গঠন করেন, ওই মালিককে সিজদা দেওয়া লাগবে। মালিক ছাড়া দুনিয়ার কারো কাছে, বাতিলের কাছে আমি মাথা নত করব না। মা আমি এমন একটি ধর্ম গ্রহণ করেছি যেই ধর্মের নাম হলো ইসলাম, যেই ধর্মের নাম হলো ইসলাম, যেই ধর্মের গাইডলাইন হলো কোরআন, যেই ধর্মের নেতা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ধর্মের মধ্যে গেলে ইহ জগতেও শান্তি পরজগতেও শান্তি। মা আমি ওই নবী মুহাম্মাদের হাতের মধ্যে হাত দিয়া পরে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমি কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছি, নবী মুহাম্মাদের হাতের মধ্যে হাত দিয়ে কালেমা পড়েছি। কন্যা সুবহানাল্লাহ। মা কয়, বাবারে এটা তুমি কি করছো? আমি তোমার মা, তোমাকে 10টি মাস পেটের মধ্যে ধারণ করেছিলাম। ইসলাম কবুল করার পূর্বে একটিবার আমাকে মনে করলে না, আমাকে স্মরণ করলে না। আমার কথা কি তোমার মনে হয় নাই? ও আমার বাবা, তুমি কি আমারে ভালোবাসো না? তুমি কি আমারে মহব্বত করো না? সন্তান ডাক দে বলে, মা তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি মহব্বত করি, তুমি আমাকে পেটে ধারণ করেছ, আমি তোমাকে শ্রদ্ধা করি, আমি তোমাকে সম্মান করি। তবে মা আমি জানি তুমি যেই মূর্তির সামনে মাথা নত করো এই মূর্তি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই মূর্তি তোমাকে আল্লাহর অন্ধকারের মধ্যে তোমাকে ফেলায় দিবে। আর আমি যেই ধর্ম গ্রহণ করেছি এই ধর্মে কবুল করার কারণে আল্লাহ পাক আমাকে আলোর পথ দেখায় দিবে। কন্যা সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ যিনি দেখাবেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না কে? সম্মানিত হাজিরিন, এবার সন্তান যখন মা বললেন, মা তোমারে আমি ভালোবাসি, তোমারে আমি মহব্বত করি, তবে ওই নবী মুহাম্মাদের চাইতে বেশি না। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ওই নবী মুহাম্মাদের চাইতে আমি তোমারে বেশি মহব্বত করি, কারণ আমার রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই দুনিয়ায় ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে
আমার রাসূলকে নিজের চাইতে, সন্তানের চাইতে, সন্ততির চাইতে, মা বাবার চাইতে, এমনকি আল্লাহর নবী বলেন ওয়ান্নাসি আজমাইন, তামাম দুনিয়ার মানুষের চাইতে বেশি ভালোবাসতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। তাহলে আমার রাসূলকে ভালোবাসতে হলে দিল দিয়ে ভালোবাসা লাগবে। কারণ আপনি যদি নবীর ইত্তেবা করেন, নবীর অনুসরণ করেন, নবীকে ভালোবাসেন, তবে আপনি আল্লাহর ভালোবাসা পাবেন। কন্যা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলুন, লোকদেরকে জানায় দেন যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তারা জানো আমি আল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, জোরে প্রধান বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে, সিরাজগঞ্জের পক্ষ থেকে, আবির ভাইয়ের পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকে যার অপেক্ষায় আমরা ছিলাম উনি আমাদের মাঝে এসেছে। আমরা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তোলেন। আমি বলছি কারা কারা বেজার, তারা দু হাত তোলেন। আমরা হলাম সেই জাতি যে কয় আইরে তার পিছনে যাইরে, বিড়ি দুইটা পাইলেই আমার ভাই তোমার ভাই, তোমার পিছে আমরা নাই। কথা বলেন ঠিক কিনা? মিছিল করবে ঠিক, বিড়ি খাবে ঠিক, চা খাবে ঠিক, ভোট দেওয়ার সময় ওইকে না দিয়ে আর একজনকে দেয়। কথা কোন ঠিক কিনা? টাকা বিড়ি খায়, মোরগালার ভোট দেয় ফুটবল আলার। কথা কোন ঠিক কিনা? এর নাম বাঙালি জাতি। এ জাতিকে ধরা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? ওই একজন চোর ধরার মেশিন নিয়ে এসছে। কি নিয়ে এসছে? চোর ধরার মেশিন। এবার বাসায় পূজা রাখছে চোর ধরার মেশিন। চোর যখন গেছে তাকে কারিয়ে মাটি করা সোনা দানা কিছু আছে নাকি, হাত দিয়ে দেখে যে একটা বড় মেশিন, কয় এটাই নিয়ে যায়, আজকে আর চুরি করার দরকার নেই। কিয়ামত পর্যন্ত যদি ওইটা ওখানে রাখে আর ওইটা যদি চোর নিয়ে যায়, চোর কি ধরা যাবে? কথা বলেন, ধরা যাবে? সব জাতি চায় বেহেশতে, সব জাতি চায় জান্নাতে যাওয়ার, সব জাতি কাবা শরীফে গিয়ে চায় আল্লাহর কাছে, আল্লাহ আমাদের জান্নাত দাও, আমাদের মাফ করে দাও, আমাদেরকে হেফাজত করো। আর এই বাংলাদেশের কিছু মানুষ যা চায়, আল্লাহ এই দেশে আসছি কিছু বিড়ি যেন ভালো করে বিক্রি। কথা বলেন ঠিক কিনা? ওই সৌদি আরব বিড়ি কারা নিছে? বাঙালি জাতি। পান কারা নিছে? বাঙালি জাতি। ওরা পান চেনেই না, বিড়ি চেনেই না। এই সব কিসমত আর আকিস বিড়ি সব পৌঁছাইছে বাংলাদেশের লোক। কথা কোন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, ঈমান আনবেন একনিষ্ঠভাবে একত্ববাদ খোদার উপরে, তাওহীদবাদ খোদার উপরে। আপনি যদি একত্ববাদ মালিকের উপরে ঈমান আনেন, তাহলে আল্লাহ পাক বলছেন এই একত্ববাদ খোদার উপরে যদি আপনি ঈমান আনতে পারেন, তাহলে আপনি একনিষ্ঠভাবে আল্লাহর উপরে ঈমান আনার কারণে আপনি হবেন জান্নাতি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক কিনা বলেন? চলে যায় সব ছেড়ে যেতে হয়,
মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা সব রাজা, সব রাজা সব রাজা আর মহাবীর, সব রাজা সব রাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রায় না, কেউ ভবে চিরকাল রায় না। ফেরাউন শেষে তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষে তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রায় না, কেউ ভাবে চিরকাল রায় না, কেউ ভাবে চিরকাল রায় না। ঠিক কিনা? ফেরাউন চলে গেছে, তার কথা আজ অব্দি পর্যন্ত মানুষের মুখে আছে। আপনারা কি দেখেছেন ভাই? 2টা মিনিট আমি বলেই শেষ করে দিব। আপনারা কি দেখেছেন এই যে আপনাদের এলাকাতে কোন লোকের নাম ফেরাউন আছে? একটু কথা বলেন, আছে? আবু জেহেল কোরআনের নামই তো। নমরুদ কোরআনে আছে না নাই? ফেরাউনের নাম রাখে না, নমরুদের নাম রাখে না। আবু লাহাবের নাম কি কেউ রাখে? কোরআনে আছে না নাই? কোরআনে আছে, রাখে না। এই যে দীর্ঘ 15 বছর 17 বছর আপনাদের এলাকায় দেখছেন কোন মেয়ে সন্তান জন্ম হয়েছে, তার নাম হাসিনা রাখছে, দেখছেন? এ ভাই দেখছেন? আমরা দেখি না, শুনিও নাই, কারণ এই নামটাকে মানুষ ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা কোরআনে না থাকলেও, এই নামটা কোরআনে না থাকলেও ওই ফেরাউনদের নাম কোরআনে থাকার কারণে এই ফেরাউন যোগ হয়ে গেছে, যার কারণে এর নামে কেউ নামও রাখে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, কোরআনের পাখি আল্লামা সাইদি রহমাহুল্লাহ, ইনি ছিলেন কোরআনের একজন নির্ভীক সৈনিক। আজ যদি উনি বেঁচে থাকতেন, আজ যদি উনি জমিনে কোরআনের তাফসীর মাহফিলে আবার ফিরে আসতেন, তার প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেছেন। ঠিক কিনা? তিনি যে ভবিষ্যৎবাণীগুলো করেছিলেন, প্রত্যেকটা ভবিষ্যৎবাণী পর্বে পর্বে কাজে কাজে আমরা দেখতে পাচ্ছি। তার একটি দোয়া কবুল হয় নাই। উনি দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে আবার সে কোরআনের ময়দানে ফিরিয়ে দেন। আল্লাহ পাক এই দোয়াটা কবুল করে নাই। আল্লাহ পাক কোরআনের পাখিটাকে দুনিয়ার থেকে বিদায় করে নিয়েছে। তাকে বিদায় করা হয়েছে, তাকে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখো মাঝে যতদিন ছিল তবু প্রাণ দিয়েছিলে তুমি সেই প্রভুরই কালাম। দেখো মাঝে যতদিন ছিল তবু প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি।
আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি।